আর দাদাদের কাছে কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর এদিকে প্রচুর তো দেখতেই পেয়েছিলাম আমাদের সকাল সকাল যখন আমরা গায়ে হলুদ দিতে গেছিলাম মেয়ের বাড়িতে, মানে কনের বাড়িতে যখন হলুদ দিতে গেছিলাম, আমাদের গেট আপটা দেখেছো। তো এখন আমরা যাচ্ছি দেখো মেয়েদের বাড়ি যেখানে গেছিলাম সকালে, তো এখন যাচ্ছি এই সন্ধ্যেবেলা। এখন সন্ধ্যে বলতে রাত হয়ে গেছে অনেকটাই, তো এখন বাজে 7:30। আর দেখো আমি সুমনাকে রেডি করিয়ে দিয়েছি, ওকে রেডি করার পরে ওকে এই ঘরে নিয়ে চলে এসেছি। এই ঘরে নিয়ে আসার পরে আমি একটু বাইরে লাইটিংগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই দেখো সুমনাকে আজকে আমি সাজালাম, ওকে কেমন লাগছে পার্টি মেকআপে বলবে তোমরা। ওকে আমি একটু নিউটের ওপরও সাজালাম, আর যেহেতু ওকে মানে ও কোনদিন নিউটের ওপর মেকআপটা করেনি, তো সেই কারণে আমি একটু নিউটের ওপর করানোর চেষ্টা করলাম। আর লাইটের আলোতে তো ভাই, লাইটের আলো যদি থাকতো ওকে আরও সুন্দর লাগতো, তো লাইটের আলো অনেক কম ছিল। আর যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ আমাদের বাস চলে এসেছে, তো আমরা বাসে করে উঠে পড়েছি। এদিকে ভাই, এদিকে ভাইয়ের গার্লফ্রেন্ড। আর এই দেখো তখন ওইখানে লাইটটা অফ করে দিয়েছে, আর আমরা দেখো বাসের মধ্যে দুজনে বসে বসে গল্প করছিলাম। আর এই বাসে যেতে যেতে না আমার হঠাৎ করে গা গুলিয়ে উঠেছিলাম, তো গা গোলানোর পরে কি বলবো, আমার শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছিলো। তো পুরোটা রাস্তা আমি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। মেয়েটার বাড়ি হলো সোনারপুর, তো এটা কি গঙ্গায়ারি না কি একটা বললো জায়গা, যায় তো আমার যাই হোক মনে নেই। তো দেখতে পাচ্ছ আমরা আমাদের দুই বান্ধবীকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। তো এসে আমরা ঢুকে গেলাম। তো ঢোকার পরে আমি আগে বউকে খুঁজছিলাম, বউ কোথায় আছে, তো বউর আগে দেখতে পাইনি। এদিকে সুমনদা বিয়ে করতে এসে দেখতে পাচ্ছ, এই যে সুমনদা আমাদের বরমশাই। আর এই দেখো সুমনা ওর দাদাকে সেই মুকুট পরিয়ে দিচ্ছে, আর ওর পাশে ওটা। আর একে মুকুট পরানোর পরে আমি আর কি করব, আমি আর ঈশা আমাদের সাথে অনেকেই এসেছিল, তো এরা দেখে এদিকে পকোড়া খাচ্ছে। আর এই দেখো ওই ঘুন্টু, এটা খুব পাকা খুব পাকা, তোমরা ফার্স্ট ভিডিওতে হবে হয়তো ওকে দেখেছো ও। আর এদিকে দেখো আমি চলে এসেছি, আমি না পকোড়ার জন্য কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানো। পকোড়া পাওয়ার পরে আমরা খেয়েও নিয়েছিলাম। আর এই যে দেখো এই যে গরু সিং আমার সাথে এ করছে, আমরা ফুচকা খাওয়ার রেস হচ্ছিল, তো কে কতটা ফুচকা খেতে পারে। তো দেখতে পাচ্ছ ওরা ফুচকা খাবে, এবার আমরা খাবো ওদের হয়ে গেলে, যে কে কত বেশি ফুচকা খেতে পারে। আর এই দেখো আমরা খেতে দাঁড়িয়ে পড়েছি, আমি তো খেয়ে হাঁপিয়ে গেছি, আমি আর খাইনি। তো লুচি আমাদের সাথে দাঁড়িয়েছিল, তো আমার কাছে আমি ফোনটা ওদের কাছে ধরিয়েছিলাম, যেহেতু আমি মানে ভিডিও করতে পারবো না, তো সেই কারণে আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি। ফোন ধরার মতো কেউ ছিল না, তো সেই জায়গাটা তোমরা দেখতে পাওনি। পকোড়াটাও সেম, যে ফোন ধরার মতো কেউ নেই, তো সেই কারণে তোমরা দেখতে পারোনি। আর এই দেখো এই ঢ্যাঁড়স পাকাটা, মানে পাকার থেকেও পাকা বুড়ো এমনই। আর এই দেখো কোণে চলে এসছে, আমরা মানে স্টার্টারে যা যা ছিল খেয়েটে আমরা এখন আবার গল্প করছি। এখন বাজে 9:30, ঠিক আছে। তো এই দেখো কোণে দিয়ে চলে এসছে, মানে কী হচ্ছে এটা আমি জানি না অত নিয়ম কারণ। তো এর আগে আমি বিয়ে দেখেছি, কিন্তু আমি সেইভাবে পুরোটা মানে দেখিনি। তো দেখতে পাচ্ছ এখন কনেকে নিয়ে পান পাতা দিয়ে এখন মনে হয় কি বলে না, শুভদৃষ্টি না কি বলে, ওটা হবে। তো সেই কারণে আমি একটু ভিডিও করে নিয়েছি যে কে কত উঁচুতে তুলতে পারে। তো মেয়ের বাড়ি থেকে কনেকে অত তুলতে পারেনি, কিন্তু ছেলেকে তো পুরো ওপরে তুলে দিয়েছে। এই জায়গাটা এত ভালো লাগছিল দেখো গাইস, সেখানে কনেকে তুলতে গিয়ে করে পড়ে যাচ্ছিলো। তো আমরা এনজয় করেছি। আর বৌদিকে কেমন লাগছে তোমরা বলবে, দাদাকেও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বৌদিকে দেখো কি সুন্দর লাগছে, সত্যি কথা বলতে খুবই মিষ্টি লাগছে বৌদিকে। আর কে কতটা চাগাতে পারে, এদিকে ছেলের বাড়ি থেকে জিতে গেছে, মেয়ের বাড়ি থেকে জিততে পারেনি, কারণ দেখতেই পাচ্ছ তোমরা সুমনদাকে কতটা তুলেছে। আর এদিকে তো বৌদি ভয় পাচ্ছিল, আর আমি কি করব, আমরা খুব এনজয় করছিলাম প্রত্যেকটা এতে। আমি ভাবছিলাম ভিডিও এতে মানে কি বলবো আর কি করবো বুঝতে পারছি না। আর আমার সবার না হাই উঠে যাচ্ছে, আমার হাই ওঠাটা মনে হয় আর কমবে না, যেটা দেখা যাচ্ছে। আর এদিকে দেখো এবারে ঘোরাবে, এবারে মানে ঘোরানোর পরে এই শুভ দৃষ্টিটা হবে। তো দেখতে পাচ্ছ করে পান পাতা দিয়ে মুখ ঢুকে নিয়েছে, এবারে ঘোরানো হবে। এবারে ছেলেদেরকে ক্রস করে মানে মেয়েকে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই জায়গাটাই হবে বেশি মজার। দেখো না, এই দেখো বউকে যেতে দেবে না, এই যে ধরা আছে। এবার দেখো বউকে চেপে দেবে, হাসি লাগবে এখানে, বউ ঠেলছে বরকে, বর ঠেলছে বউকে। এই নিয়মগুলো সত্যি কথা বলতে আমি ফার্স্ট বার দেখছি গাইস। আর এখন তো তোমরা জানো বিয়ের সিজন, তো আমি না কোনো ভিডিওটাই স্কিপ করিনি, তো পুরো ভিডিওটা আমি তোমাদের কাছে মানে তুলে ধরছি। আর এই দেখো
মানে এত মজা আমরা করেছি। দাঁড়াও হাইটা আমি তুলে নিই, এত হাই উঠছে। আর দেখো এদিকে কোণে তো পার হতেই পারছে না, এটা তো চেপে ধরা আছে, ঠেলাঠেলি ঠেলাঠেলি এমনি মজা, সত্যি কথা বলছি সেই লেভেলের মজা হয়েছে ভাই। কে কেমন এনজয় করো জানি না, কিন্তু আমি প্রচুর এনজয় করেছি সুমনদার বিয়েতে। তো রিসেপশনের ভিডিও আসবে, তোমাদেরকে বলে দিচ্ছি, রিসেপশনের ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, আমার পাশে এইভাবেই তোমরা থাকবে। তো তোমাদের জন্যই আমি এতটা এগিয়ে যেতে পেরেছি, আশা করি আরও এগিয়ে যাব পরবর্তীকালে। তো এইভাবে চেষ্টা করব, জানি না কখনো সফলতা পাবো, লাভ করতে পারবো কি পারবো না, কিন্তু অবশ্যই আমি চেষ্টা করব, এটা তোমাদেরকে বলে দিলাম। তো দেখো চেষ্টা করলে তো চেষ্টার ফল বিফলে যায় না। তো হবে হয়তো চেষ্টা করতে করতে অনেকে হেরে যায়, তো আমিও হেরে যেতে পারি বা আমিও জিতে যেতে পারি। তো আর কি বলবো। আর আরেকটা কথা তোমাদেরকে বলছি, আমার ভিডিও তোমরা কে কোথায় থেকে দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগে কি না লাগে সেটাও আমাকে কমেন্ট করতে পারো। আর এদিকে দেখো আমরা দুই বান্ধবী ভিডিও করছে আর গল্প করছি, সবাই হাত দেখাচ্ছে, ওরা সবাই জানে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তো ওদেরকে আমি কাউকে বলিনি যে আমার চ্যানেলের নাম, কেউ জানে না আমার চ্যানেলের নাম। তো যাই হোক এদিকে দেখো ধাক্কাধাক্কি শেষে, অনেক শেষে মানে শুভ দৃষ্টিটা কমপ্লিট হবে। আর অনেক এইগুলো নিয়ম টিয়ম আমি অত জানি না, আমি খালি দেখে দেখে বলছি। আর আর কি বলবো, এই দেখো এবারে কি লজ্জা বস্ত্র বলে ওইটাকে দিচ্ছে মাথার ওপর থেকে, তোমাদের দেখাচ্ছি। তো তার আগে আমি একটু ফোনটাকে ঘুরিয়ে নিই। আর ওপরে খাওয়া দাওয়া চলছে, এদিকে আমরা তো সবাই ফুচকা পাকোড়া কফি এইসব খেলাম, তো সেই কারণে আমাদের খেতে অনেকটা দেরি আছে। আর এদিকে দেখো এই লজ্জা বস্ত্র দিয়ে বউ বরকে দেখবে, তো আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, তার মধ্যে থেকে এটাকে আরও ঢেকে দিয়েছে দেখো। আর বেশ ভালোই লাগছিল, মানে রীতিনীতিগুলো প্রচুর ভালো। আর এদিকে দেখো কাকুটার নাচ, এদিকে আশেপাশে আরও সবাই নাচছিল। তো আমরাও নাচ শুরু করব একটু পরে, তোমরা দেখতে পাবে আমাদের পাগলগিরি ডান্স। আর এদিকে ব্রাহ্মণ কি বলছিল, কোনেকে কি বলছিল না আমি জানি না, ও এটা নাকে কি একটা দেয় সুশ্রী টাইপের, তো এটা দিচ্ছে কি সুগন্ধি না কি একটা বলছে, আমি অতটা জানি না। তো আমি কিছু যদি ভুল বলে থাকি তোমরা মানে মাফ করে দেবে। আর এই দেখো এইটা হলো পুরো পাকার পা ঝাড়া, দেখতেই পাচ্ছ এ প্রচুর পাকা, প্রচুর পাকা, সমানে না আমার খালি, আমাকে না খালি খিমচি কাটছে ওকে ধরে না আমি ঘোরানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘোরাতে পারিনি, এত দুষ্টু। তোমরা দেখেই বুঝতে পারছো, চঞ্চল, পুরো চঞ্চল নাম্বারে ওয়ান। আর এই দেখো এই বাচ্চাটা, আর এদিকে তো কাকু আর কাকি তো পুরো ফাটিয়ে নাচ করছে বিয়ে বাড়িতে, মানে সেই লেভেলের ডান্স। আর এদিকে গানও হচ্ছিল, তোমাদেরকে গানটাও শোনাচ্ছি, এত ভালো গান করছে এই যে দাদাটা, এত ভালো করে ভাই তোমাদেরকে কি বলবো, অত খুব ভালোই লাগছিল। আমি জানি না তোমরা আমার গলা শুনতে পাচ্ছ কি না, এত সুন্দর গান করছে উরি উরি বাবা ফিদা রে, এত ভালো গানের গলা, আমি খালি ফিদা হয়ে যাচ্ছি যে ছেলে হয়ে কীভাবে গলায় গলায় গান করছে আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু বেশ ভালোই লাগছিল, গানগুলো এত ভালো করছিল। আমিও নাচ সামলাতে পেরে আমরা সবাই নাচ করেছি, তোমরা ভিডিওটাতে দেখতে পাবে। এই কাকু কাকিটা সামনে চলে আসছিল, খালি আমি খালি এই দাদাটার ভিডিওটাই করছিলাম, এত ভালো এত ভালো করছিল। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে আমাদের নাচটা কি লেভেলের নাচ হচ্ছিল, মানে নাচ দেখলে থাকতে পারি না, আমিও লাফান ঝাপানো শুরু করে দিয়েছি, লাফানো ঝাপানো। তো দেখতেই পাচ্ছ আমি ভাবছিলাম এক একটা জায়গায় স্পিডে করি, এক একটা জায়গায় স্লো করি, তো এরকমই করার চেষ্টা করছিলাম, কারণ ভিডিওটা অনেকটা বড়
আমি জানি না আমার ভিডিওটা কেউ ধৈর্য ধরে দেখবে কি না। আর আমার অতিরিক্ত গরম লাগছিল, তো সেই কারণে চুলটা ছেড়ে দিয়েছি। আর আমার শাড়িটা না আমি নিজে একা পরেছি, তো সেই কারণে প্রিন্টটা এরকম লাগছে। তো কেউ যদি শাড়িটা আমাকে পরিয়ে দিত অনেকটা ভালো হতো। আর এরা দেখো ফুল নিয়ে চুলোচুলি করা শুরু করে দিয়েছে দুজনে, ঈশার ছেলে আর এই পুচকুটা কে আমি জানি না। তো এরা ফুল নিয়ে চুলোচুলি করা শুরু করে দিয়েছে, তো এদের একটু ভিডিওতে নিয়ে নিলাম আমি। আর আমি না, ওইটা কে যেন আমার একটা ভাই ভিডিও করছিল। আর এদিকে তো দেখো ওই মাঝখানে ঢুকে গেছে। ও কেন নাচতে দেবে, ও জেদি, মানে প্রচুর জেদি। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমার চুলটা না কেমন লাগছে না, সত্যি কথা বলতে ভিডিওতে আমি এখন খেয়াল করছি আমার চুলটা মোটেও ভালো লাগছে না, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানে তো এনারা সবাই নাচ করা শুরু করে দিয়েছে গাইস। তো দেখতে পাচ্ছ, তো এই যে এটা হলো সুমনদার দিদিমা, তো দিদা যেটা বলে। আর এই দেখো এখানে সবাই নাচ করছে, ওটা হলো মেয়ের কনের দিদা। তো সবাই নাচ করছে, সুমনাও নাচ করছে, আমিও ফোন ধরে ধরে নাচ করছি। আর সত্যি এত এনজয় করেছি। আর খালি হচ্ছে আমাদের রিসেপশনের দিনে কি হবে, ওটার দিয়ে ওই দিনে তো আমাদের অনেক আরও মজা হবে, তো তোমরা দেখতেই পাবে। আর আমি এখানে কি করছিলাম আমি বুঝতে পারিনি। আর বলে না যে যেটা নিয়ে মানে ভয় পাই সেটাই হয়, ওই রকমই আমার সাথেও হয়। তো যাই হোক, এদিকে আমরা সবাই নাচ করছিলাম, এদিকে আমি আর সুমন আবার নাচ করা শুরু করছি দুজনে মিলে। আমি বলেছিলাম লম্বা করে ফোনটাকে ধরতে, ও ফোনটাকে মানে ব্যাক ক্যামেরা করে এইভাবে ধরেছে, তো সেই কারণে ভিডিওটা এরকম লাগছে। আমি আর সুমনে নাচ করছিলাম, ওই গানটা তোমরা তো জানোই। আর আমি কোনো কোনো জায়গায় মিউট করে দিয়েছি, কারণ সেই তো এমনিতেও কপিরাইট ক্লেম পড়ে যাবে, আর কি করা যাবে। আমার চ্যানেলটা এমনিই ভোকাটা হয়ে গেছে, আর একটু ভোকাটা হয়ে যাবে, কবে এই চ্যানেলটা আমার বন্ধ হয়ে যাবে। তো অনেক কষ্ট করে 4 বছর ধরে ভিডিও বানাচ্ছি, 4 বছর কি 3 বছর এরকমই হবে, ভুল করে 4 বছর বেরিয়ে গেছে, 3 হবে, এটা আমি কনফার্ম 3 বছর হবে মনে হয়। তো দেখো এদিকে বর বউ নাচছে, তো দেখছো এটাকেই বলে এনজয়, বিয়ে মানে এটাই এনজয়, সত্যি কথা বলতে। তো জানি না আমি কখনো এরমভাবে ধুমধাম করে বিয়ে করতে পারবো কিনা। তো আমার তো বিয়ে করার এক ফোঁটাও মানে নেই, মানে ইচ্ছে নেই। তো নাও আমি করতে পারি, মানে ইচ্ছেটা নেই এখন আপাতত বিয়ে করার, আর কাউকে ভালোবাসারও কোনো ইচ্ছা নেই। তো যাই হোক, দেখা যাবে কি হয় না হয়। আর এদিকে দেখো কনেকে সিঁদুর পরাবে বলে, মানে গাছ কৌটো যেটা বলে তোমরা তো ভালো করেই জানবে, আমি অতটা জানি না। তো সিঁদুর পরাবে বলে কনেকে, তো সেই কারণে ওরকম ধরেছে। তো দেখো লাস্টে সিঁদুর দান হয়েও গেল, আর হেভি মজাও হলো। সত্যি দেখো দেখো কনের লজ্জা পেয়ে গেল, যা যা লজ্জাই হয়ে গেল। আর এদিকে দেখো, এদিকে হলো লুচির দিদি। আমি ওর নামটা ভুলে গেছি। তো আমরা বললাম আমরা গিয়ে খেয়ে আসি, এখন 1:30 বাজে। তো বেশিরভাগই সবার খাওয়া হয়ে গেছে, আমরা লাস্টে খেতে বসেছি। তো দেখতে পাচ্ছ অনেকটাই ফাঁকা, আর এই ফাঁকা দেখে আমরা ফাঁকা জায়গায় গিয়ে বসে পড়লাম। আর এই দেখো সবাই বসছে, এদিকে আমি এদিকে ভাই। তো আমাদের ওখানে বসে থাকতে থাকতে তো ওদেরকে কি বলবো, এরা এত পাজিগুলো না আমাদেরকে তুলে দিয়েছে, বলে কি এদিকে চলে আসে এক সাইডে। তো আমরা দেখো আবার এদিকে বসে পড়লাম এক সাইডে খেতে। আর এই দেখো ওদেরকে না, আমার সাথে না এটা পুরো পুরো বেইমানি হয়েছে, আমাকে না খেতে দিয়ে না, আমাকে খেতে দিচ্ছে না, এদের হাফ খাবার খাওয়া হয়ে গেছে। আমি খালি চিন্তা করছি যে আমাকে কখন খাবার দেবে, আমি কখন খাবো, এটাই টেনশন করছিলাম। আর কি করব। আর আমার সত্যি কথা বলতে শরীরটা খারাপ লাগছিল, আর কেমন চোখ হয়ে গেছে তোমরা বুঝতে পারছো। আর এই দেখো গোলাপের পাপড়ি ফেলছে, এটা লুচি ফেলছিল। আর এই ফুচকেটা আমার মানে গায়ে গোলাপের পাপড়ি ফেলছে। ওদের দেখো লুচি ফুচি সব চলে এসছে, ছানা দিয়েছে, আর আমার অনেক শেষে দিয়েছে। দেখো আমি বসে বসে খাচ্ছি ভাত, বাবা খেয়ে তো আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি। আমি খাবো না, তোমাদের সাথে কথা বলবো। তো আমি কী কী খেয়েছি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও শো করাবো। আর মাছের মাথা দিয়ে ডাল, ঝুরি আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম ফার্স্টে। পরে আসলো কাতলা মাছের কালিয়া, তারপরে চিকেন কষা, মাঝখানে পটল চিংড়ি এসছে দেখতেই পাবে। তো পটল চিংড়িটার ভিডিওটা আমি ঠিকঠাক করতে পারিনি। লাস্টে চাটনি, সন্দেশ, মিষ্টি আমি নিইনি কারণ ভালো লাগেনি খেতে, হাজমোলা আর দই। তো
তো অনেক কিছুই আইটেম করেছিল। তো শেষমেশ আমরা খেয়ে নিলাম। এই দেখো আমি তো খেয়ে-টেয়ে পুরো রীতিমতো হাঁপাচ্ছি। আর এদিকে দেখো বিয়ে পড়ানো ওরা বিয়ে-টিয়ে কমপ্লিট করার পরে ওরা ফটোশ্যুট করছিল। তো মাঝখানে আমিও একটু বর বউয়ের ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর আজকে সুমনদাকে কেমন লাগছে, বৌদিকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আর আমার এখন শরীরটাও খারাপ লাগছে, অতিরিক্ত খেয়ে ফেলেছি। তোমাদের সাথে আমাদের বাড়িতে গিয়ে কথা হবে। আর এদিকে দেখো ভাই, ভাইয়ের বউ সবাই গল্প করছে আর এদিকে লুচি। তো চলো আমি তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা বলবো, কারণ আমি আর পারছি না। কালকে এমনি সারারাত জেগেছিলাম। তার মধ্যে থেকে আজকে এখন 2টো বাজতে যায়। 2টো বাজেনি মানে বাজতে যায়। আজকে এই পর্যন্তই আমার ভিডিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আমি আর বেশি দূর এগোবো না। বাই, বাই।